তখন থেকে খালি যাচ্ছি যাচ্ছি করছে, শুধু এই যাচ্ছি যাচ্ছি করবে। হ্যাঁ, আসলে কিন্তু যাবে না। তোমরা একদম চিন্তা করো না, ও কোথাও যাবে না। আমি যতক্ষণ এখানে আছি ততক্ষণ এখান থেকে নড়বে না পর্যন্ত। তাহলে ঝগড়াটা কার সাথে করবে? এত এই যে খারাপ খারাপ কথাগুলো বলবে না কাকে? হ্যাঁ, কি গায়ে পড়ে কথা বলছে দেখো। এই তোমায় কিছু বলেছি বলতে? জিজ্ঞেস করেছি? আহা, ফের ঝগড়া করছিস তুই বাবিন? কি হচ্ছে কি তোর? এই বাবিন, তুই না প্রচন্ড ঝগড়ুটে হয়ে যাচ্ছিস, এটা একদম ঠিক নয়, একদম। বলছি কি গুনগুন, কোনো দরকার নেই, ওর সঙ্গে একদম কথা বলতে হবে না, বলো না। গুনগুন তুমি আমার ঘরে চলো তো, আমার সাথে বসবে, চলো। হ্যাঁ চলো, কিন্তু না আজকে বেশিক্ষণ বসবো না। আসলে ড্যাডির না মনটা খুব খারাপ জানো তো, তাই আজকে তাড়াতাড়ি বাড়ি চলে যাব। কষ্টে প্রাণ ফেটে যাচ্ছে একদম। ফেল করেছে, তাও নাচতে নাচতে ফুল বেলপাতা চকলেট নিয়ে চলে এসছে। নির্লজ্জ যাকে বলে। ওর ইমোশনটা যদি তুই বুঝতিস না বাবিন, তাহলে তোর সাথে ওর কোনো পার্থক্য থাকতো না। পাষাণ হৃদয়। ঠিক বলেছো একদম, সত্যি বাবা, তুমি না কখনো বুঝবে না, কেউ যেন একটা হিংসুটে টাইপের আছো তো। মেয়েটা যেন তোমার চোখের বালি। এখন মনে হচ্ছে চোখের বালি, এরপর দেখবে পরে 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 দেখবে দু চোখের মনি হয়ে উঠেছে। সব টের পাবে পরে, জ্যাঠাই তো হাড়ে হাড়ে টের পাবে। তা উনি কি থাকবেন এখন? তাহলে আমি চলে যাব। আমি এখন যাব না। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম? আহা, তুমি যাবো বললে তোমাকে আমি যেতে দেবো নাকি? দুপুর দুপুর এসেছো, আমাদের বাড়িতে ভাত খেয়ে তবে তো যাবে। আমাদের বাড়ির নিয়ম, ভাত না খেয়ে দুপুরবেলায় কেউ যায় না। তোমাকে আমি ভাত খাইয়ে তারপর ছাড়বো। হ্যাঁ, তুমি যেতে চাইলে তো আমি তোমাকে যেতে দেবো না। আসলে কি জানো তো, তোমাদের বাড়িতে এলে না আমার খুব শান্তি লাগে। আমার মনে হয় তোমরা সবাই না আমার নিজেরই লোক, শুধু ওই আমরা তো তোমার নিজেরই লোক মা, সত্যি তো আমরা তোমার নিজের লোক। হ্যাঁ, একদম তাই, শুধু ওই ওই যে ওই ক্রেজিটা বাদে। আরো তোলো, মাথায় তোলো, পরে বুঝবে। মাথায় তো তুলতেই হবে ভাইপো, আজ কাল পরশু নয়, সারা জীবন ওকে মাথায় তুলে রাখবো। কোথায় যাচ্ছিস? 3টে বাজেনি তো? হ্যালো, আমি সৌজন্যের জ্যাঠাই বলছি, সিদ্ধেশ্বর মুখার্জি। ও হ্যাঁ 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 দাদা, বলুন বলুন। হ্যাঁ, আসলে আপনার শুনলাম তো সাজির রেজাল্ট খুব ভালো হয়েছে। আমার ফোন করা উচিত ছিল, কিন্তু যা করা হয়নি আর কি। বলছি যে আমি এই জাস্ট হসপিটাল থেকে ফিরলাম। না না, তাতে কি হয়েছে? আপনার মেয়ে তো আমাদের বাড়িতে এসে ফুল চকলেট দিয়ে গেছে সাজিকে। তাই নাকি? হ্যাঁ সত্যি, আমিও তাই ভাবছি। ওর নিজের রেজাল্ট ভালো হয়নি, তাও এসে এই সমস্ত দিয়ে গেল। আমি একটু অবাকই হচ্ছি। এখন বুঝতে পারছি যে আগের দিনে আপনার কাছে যে প্রস্তাবটা করেছিলাম সেটা কতখানি অন্যায়। মানে? দেখুন না, আপনাদের ছেলে কত ব্রিলিয়ান্ট, পড়াশোনায় পাগল, সায়েন্টিস্ট একজন, ডক্টরেট করে পড়াচ্ছে টড়াচ্ছে। সেখানে আমাদের মেয়ে, সে গ্র্যাজুয়েশন ফেল। তার সঙ্গে আমি বিয়ে ঠিক করতে চেয়েছিলাম, সেটা অবশ্য আমার স্পর্ধা। আসলে ওই যে পাসটা করবে না সেটা আমি বুঝতেই পারিনি দাদা। ভেবেছিলাম পাসটা করে যাবে, কিন্তু ও পড়াশোনা খুব একটা খারাপ ছিল না জানেন তো দাদা। পড়াশোনা না করে করে শুনুন কৌশিকবাবু, মানে পড়াশোনার থেকে কারো স্বভাব চরিত্রের দাম আমার কাছে অনেক বেশি। ওই বছর পাশ করতে পারেনি তো কি হয়েছে, সামনের বছর পাশ করবে, আরো ভালোভাবে পাশ করবে,
তার জন্য তার কোয়ালিটি তো খারাপ হয়ে যায় না। আমি আপনাকে সেই ব্যাপারে একটু কথা বলছি যে আপনি আমাকে যে প্রস্তাবটা দিয়েছিলেন সেই প্রস্তাবটায় আমরা রাজি। হ্যাঁ হ্যাঁ, বলছি যে আপনি এবার তৈরি হন। কিন্তু সৌজন্যর সাথে কথা হয়েছে? না না, ওই ব্যাপারে আপনি ভাবছেন কেন? ওটা তো আমার ভাবনার কথা। নিশ্চয়ই আমার সঙ্গে কথা হয়েছে। কথা না হলে আর আপনাকে বলছি কেন? সৌজন্য রাজি হয়েছে? সৌজন্য আপনার মেয়েকে হয়তো বিয়ে করতে রাজি হতো না, কিন্তু আমার কথায় ও রাজি হয়েছে। থ্যাংক ইউ দাদা, আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো, মানে আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো। শুধু একটাই আশঙ্কা, আপনার কথা ফেলতে না পেরে আমার মেয়েকে হয়তো সৌজন্য বিয়ে করবে, কিন্তু তারপর তারপর কি? তারপর সৌজন্যকে মানিয়ে নিতে পারবে তো? আমার তো সৌজন্য সম্পর্কে ভরসার কোনো অভাব নেই। তাছাড়া আমরা তো আছি চারপাশে, আপনি হয়তো ভাবছেন কেন? ও ঠিক মানিয়ে নেওয়া যাবে। তবে হ্যাঁ, আপনার মেয়েকেও কিন্তু এই মানিয়ে নেওয়ার অভ্যেসটা আয়ত্তে আনতে হবে। আমাদের বাড়িতে পাঠিয়ে দেবেন, ও ঘষে মেজে ঠিক আমরা ওকে তৈরি করে দেবো। আমি জানি সেটা একদিনে সম্ভব না, তবে হয়ে যাবে, আপনি চিন্তা করবেন না। সারাদিন মনটা বড় খারাপ ছিল জানেন দাদা। মেয়েটা পাশ করেনি, সবাই জিজ্ঞেস করছিল, সবাইকে বলতে হয়েছে যে আমার মেয়ে পাশ করেনি। লজ্জায় আমার মাথাটা হেট হয়ে যাচ্ছিল। সারাদিনে এই প্রথম একটা ভালো খবর পেলাম। আপনার আশীর্বাদ থাকলে ওরা নিশ্চয়ই খুব সুখী হবে দাদা। আর সামনের বছর মেয়েটাকে যেমন করে হোক ভালো নম্বর নিয়ে পাশ করতেই হবে। এই ব্যাপারে আপনাকে একটা কথা আমি বলে রাখি চুপি চুপি। আমিও আমার মেয়েকে প্রস্তাব দিয়েছিলাম। তাই নাকি? তা কি বললো যে? দুজনে তো একবারে সাপে নেউলে সম্পর্ক। এই ব্যাপারে আপনাকে একটা কথা আমি বলে রাখি চুপি চুপি। আমিও আমার মেয়েকে প্রস্তাব দিয়েছিলাম। তাই নাকি? তা কি বললো যে? দুজনে তো একবারে সাপে নেউলে সম্পর্ক। হ্যাঁ, যা আশঙ্কা করেছিলাম সেটাই। কিন্তু তারপর আমি বলেছি যে তুমি তো 5টা পর্যন্ত করতে পারোনি, অতএব তোমার চয়েসের কোনো দাম নেই, আমি যা ডিসাইড করব সেটাই হবে। তখন ও বলেছে বেশ, আমি যদি সামনের বছর ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করতে পারি তাহলে বিয়েটার থেকে আমার মুক্তি হবে তো। মানে? ওর কথা হলো ও যদি সামনের বছর ফার্স্ট ক্লাস নিয়ে পাশ করে তাহলে ও বিয়েটা ভেঙে চলে আসবে। আমি বলেছি আচ্ছা তাই। আপনি বললেন আচ্ছা তাই? আমি জানি তো, একবার আপনাদের বাড়ি গিয়ে পড়লে ও সামনের বছর কেন কোনো বছরই বিয়ে ভেঙে বেরিয়ে আসতে পারবে না। আমি শুধু ওকে রাজি করানোর জন্য ওর শর্তে রাজি হই। তাই বলুন। তবে জানেন তো, সেদিন কথায় কথায় সৌজন্য আমাকে একটা কথা বলেছিল। কি বলেছিল দাদা? হ্যাঁ, বলেছিল বেশ, তুমি আমার ভালো চাইছো তো, ঠিক আছে বিয়ে আমি করব, কিন্তু বিয়ের পর যদি ওর সঙ্গে আমার বনিবনা না হয় তাহলে তুমি আমাকে সম্পর্ক থেকে বাঁচাবে তো? সম্পর্ক থেকে বেরিয়ে আসতে তুমি আমাকে সাহায্য করবে তো? ও বাবা, কিন্তু দুজনেরই এক কথা দেখছি। যা বলেছেন। আমি খালি ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি, দুজনের সঙ্গে যখন দেখা হয় তখন দুজনে এত ঝগড়াঝাটি, এত তর্কাতর্কি, এত খিটখিটে, মানে দুজনে দুটো মেরু। কি করে যে ওদের আমি একসঙ্গে রাখবো, কি করে যে ওদের সঙ্গে মিলমিশ করবো সেটা ভেবেই আমার খুব আশঙ্কা হচ্ছে জানেন। আমার তো মনে হয় দাদা, আপনাদের কাছে গিয়ে গুনগুন পড়লে সৌজন্যের সঙ্গে ঠিক ভাব হয়ে যাবে, আর একদিন এমন ভাব হয়ে যাবে যে একদম আদর্শ হয়ে থাকবে। হ্যাঁ, আমারও তাই মনে হয়। তাহলে আর কি, আপনি এবার এগোন কৌশিকবাবু, আমরাও প্রস্তুতি নিচ্ছি। আর শুনুন, মন খারাপ করবেন না, একদম মন খারাপ করবেন না। আপনার মেয়ে সামনের বছর যাতে পরীক্ষার রেজাল্ট ভালো হয় তার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। বাঁচালেন দাদা, বাঁচালেন আমাকে। ও, আমার প্রণাম নেবেন। আপনার ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। অবশ্য সে স্পর্ধাও আমি দেখাচ্ছি না, শুধু বলছি আপনার মঙ্গল হোক, আপনার পরিবারের সর্বাঙ্গীন মঙ্গল হোক। আচ্ছা আচ্ছা, আপনাদের পরিবারের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নমস্কার দাদা। হ্যাঁ, নমস্কার নমস্কার, রাখছি। ওকে।
এই কার ফোন? ওই দিল্লি থেকে ফোন করেছে, বাবিনকে ডাকছে। দিল্লি থেকে ফোন করে বাবিনকে ডাকছে? কি বাবা? ইয়েস ইয়েস ইয়েস, হি ইজ মাই নেফিউ। কি হয়েছে? ইয়েস, সৌজন্য মুখার্জি স্পিকিং। ও কি বলছে, কোথায় বা চাকরি নিয়ে যাবে? না যাওয়ার দরকার নেই, বাড়িতে বিদেশ বিদেশ থেকে এলো নাকি ফোন? ওরে বাবা, বললাম তো দিল্লি থেকে। cholo 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 paltai